বর্তমান বিশ্বে যে কয়েকটি ক্যামেরা ফোন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আমার হাতে থাকা এই Xiaomi 15 Ultra ফোনটা। লাইকার সাথে কোলাবোরেট করে কোয়াড ক্যামেরা সিস্টেম নিয়ে এসেছে Xiaomi তাদের এই ফোনটিতে। এই ফোনের মেইন ক্যামেরা সেন্সর হিসেবে থাকছে একটি 1 ইঞ্চ ক্যামেরা সেন্সর। আর যে কারণে রিলিজের পর থেকে এই ফোনটি নিয়ে সারা বিশ্বব্যাপী অনেক বেশি আলোচনা চলছে। দুর্দান্ত ক্যামেরা পারফরমেন্সের কারণে অনেকেই এখন আইফোন বাদ দিয়ে Xiaomi 15 Ultra কিনছেন, এমনকি ফটোগ্রাফাররা যারা অন দা গো ছবি তুলতে মোবাইল ফোনকেই সবচেয়ে বেশি প্রেফার করে তারা এই ফোনটির ক্যামেরা কিট ব্যবহার করেও অনেক বেশি লাভবান হচ্ছে। আর তাই আজকের এই ভিডিওতে আমরা Xiaomi 15 Ultra একটি ইন ডিটেইলস রিভিউ করব এবং বোঝার চেষ্টা করব যে বর্তমান সময়ে 1,50,000 টাকা খরচ করে আপনার আইফোন বা অন্য যে কোনো ক্যামেরা ফোন বাদ দিয়ে Xiaomi 15 Ultra কেন একটি বেটার ফোন হতে পারে। আমাদের কাছে আজকে এই ফোনটি পাঠিয়েছে টেক অ্যান্ড টক বিডি, যাদের শপ হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এবং যমুনা ফিউচার পার্কে। আপনারা যারা Xiaomi 15 Ultra মতো এই ধরনের ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান একদম ব্র্যান্ড নিউ, ইনঅ্যাক্টিভ এবং সিলড প্যাক অবস্থায়, তাদের জন্য টেক অ্যান্ড টক হতে পারে খুবই দুর্দান্ত একটি চয়েস। তাদের শপ অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনাদের প্রয়োজন মতো তাদের সাথে যোগাযোগ করে নিতে পারে। Xiaomi 15 Ultra ফোনটি তিনটি কালারে পাওয়া যায়, যার মধ্যে প্রথম কালারটি হোয়াইট, দ্বিতীয় কালারটি হচ্ছে ব্ল্যাক এবং থার্ড কালারটি হচ্ছে সিলভার ক্রোম। আমাদের হাতে থাকা এই ফোনটি হচ্ছে সিলভার ক্রোম কালারের একটি ফোন। পেছন দিক থেকে ডান দিকে যে ব্ল্যাক সারফেসটা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ লেদারের একটি সারফেস এবং লেফট সাইডে এই সিলভার পোর্শনটুকু হাতে অ্যালুমিনিয়ামের মতো মনে হয়েছে আমার কাছে। ফোনটির সাইড ফ্রেমিংটি অ্যালুমিনিয়ামের তৈরি, নিচের দিকে একটি সিম ট্রে রয়েছে, ইউএসবি সি পোর্ট রয়েছে এবং স্পিকার সেকশন রয়েছে এবং ফোনটির ডান দিকে রয়েছে একটি পাওয়ার বাটন এবং ভলিউম রকার। ফোনটির ব্যাক সাইডে সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হচ্ছে এই ফোনটির ক্যামেরা সিস্টেম। সামনের দিক থেকে এই ফোনটিতে একটি কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার সবগুলো দিকই কার্ভি, উপরে নিচে বামে ডানে সব দিকেই সমানভাবে কার্ভ করা হয়েছে। আর কোয়াড কার্ভ হওয়ার কারণে এই ফোনের ভিউইং অ্যাঙ্গেল কিন্তু দুর্দান্ত। ফোনটিতে থাকা এই ডিসপ্লেটি 6.73 ইঞ্চের একটি WQHD+ ডিসপ্লে, যার ম্যাক্সিমাম ব্রাইটনেস 3200 নিটস পর্যন্ত উঠতে পারে। এটি একটি অলরাউন্ড লিকুইড ডিসপ্লে, যেখানে প্রোটেকশন হিসেবে Xiaomi Shield Glass 2 ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির রেজোলিউশন 3200x1440। ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট রয়েছে 1 to 120 Hz, যা অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। আপনার প্রয়োজন মতো ডিসপ্লেটি অ্যাডাপ্ট করে নিতে পারবে। ট্রুলি এই ডিসপ্লে ইউজ করার অভিজ্ঞতা দুর্দান্ত ছিল। আপনি এই ফোনটা হাতে নিয়ে সাথে সাথে এই ফোনের ডিসপ্লের প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর কালার জেনারেট করতে পারে এই ডিসপ্লেটা, যা সামনাসামনি না দেখলে বোঝা যাবে না। আর এই ডিসপ্লের টাচ রেসপন্সিভনেস খুবই দুর্দান্ত ছিল। কাজেই যারা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য 15 Ultra উইল বি আ ভেরি গুড ডিভাইস। ডিসপ্লেটির উপরের দিকে একটি ইন ডিসপ্লে ক্যামেরা সেন্সর আছে, যেটা ফ্রন্ট ক্যামেরা হিসেবে কাজ করে এবং এই ক্যামেরা সেন্সরটা 32 মেগাপিক্সেলের। এক্সট্রাঅর্ডিনারি এই ডিসপ্লেটিকে সাপোর্ট করার জন্য Xiaomi এখানে ব্যবহার করেছে একটি 5410 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ফোনটির বক্সে আসা 90 ওয়াটের চার্জার দিয়ে আমরা এই ফোনটিকে 1 ঘন্টা 5 মিনিটের আশেপাশে ফুল চার্জ করতে পেরেছিলাম। আর সম্পূর্ণ এক চার্জ থেকে এই ফোনটি থেকে টানা 7 থেকে 8 ঘন্টা অন স্ক্রিন টাইম পাওয়া যাচ্ছিল। শুধুমাত্র ক্যামেরা ব্যবহার করার সময় এই ফোনের চার্জ কম্পারেটিভলি কিছুটা বেশি ড্রপ করছিল। আর এই ফোনটির ক্যামেরা কিটে 2000 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি থাকার কারণে ক্যামেরা কিটের সাহায্যে আপনি এই ফোনটিকে কিছুটা চার্জ করতে পারবেন। কাজেই ফটোগ্রাফির ক্ষেত্রে এক্সট্রা এই 2000 মিলি অ্যাম্পিয়ার চার্জিংটা অনেক সময় আমাদের জন্য খুব বেশি হেল্পফুল হতে পারে। Xiaomi 15 Ultra ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে একটি স্ন্যাপড্রাগনের 8 Elite 3 ন্যানোমিটার প্রসেসর, যার পারফরমেন্স সারা বিশ্বে সমাদৃত। এখনো পর্যন্ত আমরা কিন্তু অনেকগুলো ফোনে স্ন্যাপড্রাগনের এই 8 Elite চিপসেটটি ব্যবহার করতে দেখেছি এবং এই চিপসেটের যত ব্যবহারকারী রয়েছে তাদের কারো কাছ থেকেই কিন্তু আমরা কোনো প্রকার কমপ্লেইন পাইনি। আমরা এই ফোনটিতে পাবজি মোবাইল খেলেছি, আমরা এই ফোনটিতে মোবাইল লেজেন্ডস খেলেছি। সম্পূর্ণ হাই সেটিংসে পাবজি খেলার সময় আমরা এই ফোনটি থেকে 100 FPS পেয়েছি। কিছু সময় যা 70 থেকে 80 FPS এ নেমে আসছিল, আবার অধিকাংশ সময় এটি 100 FPS পর্যন্ত হিট করতে পারছিল। টানা 1 ঘন্টা গেম খেলার পরেও এই ফোনটিকে খুব বেশি গরম হতে দেখা যায়নি, যা সত্যিই দুর্দান্ত ছিল এবং গেমিং পারফরমেন্সও এর কোনো প্রভাব পড়েনি। তবে একটা প্রবলেম ফেস করতে হয় গেমিং এর সময়, সেটা হচ্ছে এর পেছনে থাকা এই বিশাল বড় ক্যামেরা সেন্সরটা, যার কারণে বাম হাতটা মোবাইলে গেমিং এর সময় খুব ভালোভাবে রাখা যায় না, যা খুব আনকমফোর্টেবল একটা ফিলিং দেয়। এই ফোনটা দিয়ে দুর্দান্ত ভিডিও করা যায়। আপনারা অনেকেই আছেন যারা ভিডিও এডিট করতে চান মোবাইল ফোনে ক্যাপকাট ব্যবহার করে। আমরা তাই এই ফোনটিতে ক্যাপকাট ব্যবহার করে
ভিডিও এডিট করেছি এবং আমরা রেন্ডার করে দেখেছি যে রেন্ডারিং এর সময় একদমই বেশি সময় নেয় না এই ফোনটা। টানা কয়েকটি ওভারলে সেট করে আপনি যখন খুব বড় কোনো ভিডিও এডিট করবেন সেক্ষেত্রেও এই ফোনটি দুর্দান্ত পারফর্ম করে যাবে। আর এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে Xiaomi HyperOS 2, যেই ওএসটা সম্পর্কে আপনারা সবাই পরিচিত। যারা অনেকদিন ধরে Xiaomi ব্যবহার করেন তারা সবাই জানেন যে Xiaomi HyperOS কেমন কাজ করে। সময়ের সাথে সাথে HyperOS কিন্তু এখন অনেক উন্নত হয়েছে আগের তুলনায়, তবে এখনো এর পুরনো যে রোগগুলো তা মাঝে মাঝে দেখা যায়। তবে এটা বড় কোনো বিষয় না, HyperOS খুব ভালোই কাজ করছে বর্তমান সময়ে। প্রিমিয়াম ফ্ল্যাগশিপ রেঞ্জের ফোন, আলট্রা লেভেলের পারফরমেন্স চিপসেট রয়েছে, 16GB র্যাম রয়েছে, কাজেই ইউআই পারফরমেন্সটাও এই ফোনটা থেকে যথেষ্ট ভালোই পাওয়া গিয়েছে। একদম পরিশেষে আসি এই ফোনের ক্যামেরাতে। লাইকার সাথে কোলাবোরেট করে মোট 4টি ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে Xiaomi তাদের এই ফোনটিতে। এর মধ্যে মেইন ক্যামেরা সেন্সর হিসেবে আছে একটি 1 ইঞ্চ সেন্সর, যেটি হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, এবং এখানে ইমেজ সেন্সর হিসেবে আছে LYT900। এই ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে 1.63, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্টেড, আর 23 মিলিমিটারের ফোকাল লেন্থের ইকুইভ্যালেন্টে এই ক্যামেরা সেন্সর দিয়ে আপনি ছবি তুলতে পারবেন। মেইন ক্যামেরা সেন্সর দিয়ে তোলা ছবিগুলো খুবই শার্প, প্রপার ডিটেইলস ক্যাপচার করেছে। অনেক সময় কালারগুলো অ্যাকুরেট রাখার চেষ্টা করেছিল, তবে টিপিক্যাল Xiaomi টাইপ ছবি আসলে খুব বেশি কন্ট্রাস্টি করে ফেলছিল, এবং Xiaomi ফোনে আমরা যেরকম ওয়ার্ম টাইপ ছবি দেখি ঠিক সেরকমই ওয়ার্ম ছিল। 200 মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে Xiaomi তাদের এই ফোনটিতে, এবং এই ক্যামেরা সেন্সর দিয়ে আপনি 70 মিলিমিটার ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, যা 4.3x থেকে শুরু হয়। আমরা যখন ক্যামেরা মোডে গিয়েছি, 4.3x এ গিয়েছি, তখন আমরা এই টেলিফটো ক্যামেরা সেন্সর দিয়ে দুর্দান্ত ছবি তুলতে পেরেছি। অধিকাংশ সময় ছবি তুলতে গেলে আমি এই 4.3x এর টেলিফটো ক্যামেরা সেন্সরটাই বেশি ব্যবহার করেছি, কারণ এই ক্যামেরা সেন্সরের যে ডাইনামিক রেঞ্জটা রয়েছে তা ছবি তোলার জন্য আমার কাছে যথেষ্ট পারফেক্ট এবং অ্যাকুরেট মনে হয়েছে। দুর্দান্ত কিছু পোর্ট্রেট শট আমরা নিয়েছি এই 4.7x এর ক্যামেরা সেন্সরে, যা সত্যি অনেক বেশি প্রশংসনীয় ছিল। প্রত্যেকটি পোর্ট্রেট ছবি আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আপনি দেখবেন ন্যাচারাল ডেপথ ইফেক্ট গুলো দুর্দান্ত ভাবে ক্রিয়েট করা হয়েছে। ডেপথের ক্ষেত্রে এজ ডিটেকশন গুলো যথেষ্ট প্রশংসনীয়, ছবিগুলো যথেষ্ট শার্প এবং দেখতে খুবই ভালো লাগছে। প্রতিটি ছবি তোলার পরে একটি এক্সট্রা এআই প্রসেসিং এর মধ্যে দিয়ে যায়, যেই প্রসেসিং হয়ে যাওয়ার পরে ছবিগুলোকে দেখতে আরো বেটার লাগে। তবে Xiaomiর এই টিপিক্যাল প্রসেসিংটা আমার কাছে ভালো লাগেনি। আমার কাছে অধিকাংশ সময় মনে হয়েছে যে এই ফোনের যে র ইমেজটি রয়েছে সেই র ইমেজটিকে হয়তো এডিট করে আরো ভালো কালার এডিট করা যেত। তবে Xiaomi এআই এর মাধ্যমে যে কালার এডিট করছে অটোমেটিক্যালি, সেটা অনেকেরই হয়তো পছন্দ হবে না। ব্যক্তিগতভাবে আমি পছন্দ করছি না, কারণ ছবিগুলো খুব বেশি কন্ট্রাস্টি হয়ে যাচ্ছে, যেখানে ব্রাইটনেস খুবই কম ছিল, ব্ল্যাকস বেশি ছিল, শ্যাডো কম ছিল। অধিকাংশ সময় ছবিগুলো একটু বেশি স্যাচুরেটেড এবং ওয়ার্মথ লাগছিল, যা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। কমপ্লেইন যেখানে ছিল সেটা হচ্ছে যে আমরা যখন আলট্রা টেলিফটো ক্যামেরা সেন্সরটা দিয়ে ভিডিও শুট করেছি এবং আমরা যখন এর স্ট্যাবিলাইজেশন চেক করেছি, তখন আমি দৌড় দিয়ে একটু ভিডিও করার চেষ্টা করেছি। সে সময় ভিডিওর পারফরমেন্স একদমই ভালো আসেনি, খুব শেকি ভিডিও এখান থেকে হয়েছে। তবে নরমালি এই আলট্রা টেলিফটো ক্যামেরা সেন্সরটা দিয়ে আমরা খুব ভালো ভিডিও করতে পেরেছি। ভিডিও করার সময় আমরা যখন ক্যামেরাটাকে মুভ করছিলাম তখন অধিকাংশ সময় আমরা দেখেছি যে প্রপারলি ডাইনামিক রেঞ্জগুলো ধরে রাখতে পারছিল এবং শেকি ব্যাপারটাও কম ছিল স্টেবল থাকা অবস্থায়। তবে সেন্সর শিফটিং এর ক্ষেত্রে একটু প্রবলেম পেয়েছি, সেন্সর শিফটিংটা অত বেশি ফ্লুয়েন্ট ছিল না। নরমালি আমরা আইফোনের সেন্সর শিফটিং যত ফ্লুয়েন্ট এবং অ্যাকুরেট দেখতে পাই। তবে ভিডিওর ক্ষেত্রে আমি Xiaomiর এই ফোনটাকে অত বেশি এগিয়ে রাখতে পারবো না। আমার কাছে মনে হয় যে Xiaomi 15 আলট্রার এই ফোনটির থেকে Vivo X200 Pro তে আরো বেটার ভিডিও করা যায়। ফোনটিতে আপনি 4K 120 fps এবং 8K 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন এবং প্রতিটি ভিডিও রেজোলিউশন যথেষ্ট ভালো। দুর্ভাগ্যবশত টানা 3-4 দিন ধরে বৃষ্টি পড়ার কারণে প্রপার সানলাইটে আমরা এই ফোনটির ভিডিও ক্যামেরাটাকে টেস্ট করতে পারিনি। এই বৃষ্টি স্নাত লো লাইটেও আমরা এই ফোনটি দিয়ে যথেষ্ট ভালো ভিডিও শুট করতে পেরেছি, যা সত্যিই দুর্দান্ত ছিল। তবে মেইন ক্যামেরা সেন্সরের থেকে এর যে আলট্রা টেলিফটো ক্যামেরা সেন্সরটি আছে সেই টেলিফটো ক্যামেরা সেন্সর দিয়েই আমি বেশি ভিডিও করেছি, কারণ ওই সেন্সরটাই আমার কাছে ভিডিওর ক্ষেত্রে সবচেয়ে বেশি অ্যাকুরেট লেগেছে। আর আমরা স্বভাবতই এখন 1x বা 2x এ ভিডিও কম করি, আমরা সাধারণত 3x বা তার চেয়ে বেশি বা টেলিফটো ক্যামেরা সেন্সর গুলো দিয়ে সবচেয়ে বেশি ভিডিও করতে পছন্দ করি, কারণ খুব ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করা যায় এবং জুমড ফোকাল লেন্থে একটা অটোমেটিক ডেপথ ক্রিয়েট হয় ব্যাক সাইডে, যে কারণে এই ভিডিওগুলো দেখতে আরো বেটার লাগে। এবারে চলুন ক্যামেরা কিট নিয়ে একটু আলাদা করে কথা বলি। Xiaomiর এই ক্যামেরা কিটটা আমার কাছে শুধুমাত্র একটা এক্সট্রা ক্যামেরা হাউজিং ছাড়া আর কিছুই মনে হয়নি, কারণ এখানে এক্সট্রা কোনো লেন্স ব্যবহার করার জায়গা নেই। শুধুমাত্র এখানে একটি ক্যামেরা কিট রয়েছে, যে ক্যামেরা কিটটা ব্যবহার করার জন্য কিটের ভেতরে থাকা একটি কেস আপনাকে ব্যবহার করতে হবে। ওই কেসটি ইনস্টল করার পরে আপনাকে ক্যামেরা
কিটের প্রধান অংশটি অ্যাটাচ করতে হবে। ক্যামেরা কিটের প্রধান অংশটি অ্যাটাচ করার পরে ভালোভাবে গ্রিপ করার জন্য এখানে একটি অ্যালুমিনিয়াম শেপের গ্রিপ রয়েছে, যেটাকে আপনাকে স্ক্রু খুলে ইনস্টল করে আবার স্ক্রুটি লাগিয়ে দিতে হবে। এবং এরপরে আমরা ক্যামেরা লেন্সের পাশে একটি নব দেখতে পাবো, যে নবটিকে ক্লিক করার পরে আমরা ওই কেসে থাকা লেন্স হাউজিংটাকে খুলতে পারবো এবং আমরা আমাদের পছন্দ মতো লেন্স হাউজিং সেখানে ব্যবহার করতে পারবো। শাওমির এই ক্যামেরা কিটটিতে একটি ডেডিকেটেড ভিডিও বাটন রয়েছে, যেটা ক্লিক করলে ডেডিকেটেডলি ভিডিও করতে পারবেন আপনি। এর পাশাপাশি এখানে একটি জুম হিট করার মতো নব রয়েছে, যেটা আপনি রোল করলেই জুম ইন বা জুম আউট করতে পারবেন আপনার পছন্দ মতো। এবং এই সেম রকারটাতে ক্লিক করলে কিন্তু ছবিও ক্লিক করতে পারবেন আপনি। এবং তার সাইডে একটা রাউন্ড শেপ ক্রাউন রয়েছে, যে ক্রাউনটা রোল ইন বা রোল আউট করে আপনি এক্সপোজার কমাতে পারবেন অথবা বাড়াতে পারবেন। অধিকাংশ সময়ে ক্যামেরা কিট থাকা অবস্থায় ফোনটি পকেটে নেওয়াটা কঠিন ছিল, তবে এই ক্যামেরা কিটটি ইনস্টল করার পরে এই মোবাইল ফোনটাকে মূলত একটি ক্যামেরাই মনে হয় সবচেয়ে বেশি মোবাইল ফোনের চেয়ে। তবে আমি খুব খুশি হতাম যদি এখানে এক্সটার্নাল কোনো লেন্স ব্যবহার করার সুযোগ করে দিত শাওমি, সেক্ষেত্রে হয়তো এই ক্যামেরা হাউজিংটি আরো বেশি হেল্পফুল হতে পারতো আমাদের সকলের জন্য। তবে তারপরেও শাওমি যথেষ্ট ভালো কিছুই নিয়ে আসার চেষ্টা করেছে তাদের ইউজারদের জন্য। 2025 সালে এসে এত এক্সপেন্সিভ একটা ফোন তারা তৈরি করেছে শুধুমাত্র ক্যামেরা ডেডিকেটেড পার্সনদের জন্য, তা সত্যিই প্রশংসনীয়। দিন শেষে আমরা অনেকেই আছি, আমরা শাওমি ফোন পছন্দ করি, শাওমি ইকোসিস্টেমের সাথে আমরা জড়িয়ে পড়েছি। তাদের জন্য শাওমি 15 আলট্রা একদম টপ নচ ফ্ল্যাগশিপ ডিভাইস। ক্যামেরার জন্য আপনি কোন ফোনটিকে এগিয়ে রাখছেন, শাওমি 15 আলট্রা, ভিভো X200 প্রো নাকি আইফোন 16 প্রো ম্যাক্স? তা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না।